হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম বান্দরবান। আজকে আমরা রাত্রে বান্দরবানে থাকছি। আজকে রওনা দিব হচ্ছে কিওক্রাডং। দেখা যাক কেমন হয়। গত রাত্রে রাত 8টা-9টার দিকে বান্দরবানে এসে পৌঁছাইছি, তো আর ভিডিও করে নাই এই রাস্তাটা, যার কারণে আজকে একদম সকাল থেকেই ব্লগটা স্টার্ট করতেছি। বান্দরবানে এই ট্যুরটা সবাই বাইক বের করতেছে, এই জায়গায় বাইক রাখছে আর আমার বাইকটা হচ্ছে এই জায়গায় রাখছি। এই আমার ব্যাগ প্যাকিং সব রেডি। তো আজকে রওনা দিয়ে দিব। দেখি আজকে যদি গিয়ে কিওক্রাডং থেকে ডাইরেক্ট ফিরবো, না হইলে বগালে অথবা রুমাতে স্টে করব যদি পসিবল হয় আর কি। ওফ, জোস লাগতেছে। এখন বাজে সকাল 8:30। বের হওয়ার কথা ছিল সকাল 5টা-6টার দিকে, কিন্তু উঠতে উঠতে একটু লেট হয়ে গেছে, যার কারণে বেরোতে 8:30 বাজে গেছে। এই যে একটা বের করলো, আর একটা বের করতেছে। হ্যাঁ, এই তো সাবাস। আমরা এখানে সব রেডি করি, ডাইরেক্ট রওনা দেওয়ার সময় আপনাদের সাথে দেখা করতেছি। আই হোপ আজকে ভিডিওটা অনেক জোস হবে, ইন্টারেস্টিং হবে, সাথেই থাকবেন। আজকে বান্দরবান ট্যুর শুরু করতেছি এখান থেকে। ফার্স্টে আমার যাইতে হবে তেল ভরতে। তেল একদমই ইমার্জেন্সি চলতেছে। গতকাল রাত্রে কাপ্তাই থেকে একদম ইমার্জেন্সি নিয়ে চলে আসছি, আর রাস্তায় কোথাও ভরি নাই। ভাবছি যে এখানে ভরবো, আর আমার মাইলেজটাও একটু চেক করে দেখা দরকার। এটা আমি লাস্ট ভরছিলাম খাগড়াছড়িতে, আর ইউজ করছি অকটেন বুস্টার। দেখি এবারে মাইলেজ কীরকম দিছে, ফুল করে তারপরে মাইলেজটা একটু মেপে দেখবো। তেল ভরা শেষ, এখন রওনা দিয়েছি। আর আমার মাইলেজ পাইছি মাত্র 25। ভারী রাস্তায় 25। আগে মিনিমাম 30 থেকে 35 পাইতাম, এখন পাইছি 25। যায় না তেলের সমস্যা নাকি আমার বাইকের মাইলেজের সমস্যা। রাইড করার ভিডিও তো আপনারা দেখছেনই, কেমনে রাইড করে আসছি। ওই যেমন সাজেকের ভিডিওটা দেখছেন, কাপ্তাই ভিডিওটা দেখছেন, ওখানে তো দেখছেনই কেমনে রাইড করছি, কিভাবে করছি, এই আর কি। আগে আমি সাজেক গেছিলাম, তখন মাইলেজ পাইছিলাম 33। এটা হচ্ছে রুমা বাস স্ট্যান্ড। যারা লোকাল বাসে করে রুমা যান, তারা এইখান থেকে আইসে উঠতে হবে আর কি। লোকাল বাসেও তো রুমা যাওয়া যায়, যদি আপনি বেশি না থাকেন আর কি, টিমের সাথে চাঁদের গাড়ি না নিতে পারেন, তাহলে লোকালভাবেও যাইতে পারেন মনে হয়। এইখানে আইসে রুমা 41 কিলো আছে, ভালোই দূর। 41 কিলো পাহাড়ি রাস্তা, 41 কিলো ভালো, অনেক দূর। সময় নিয়ে যাইতে হয়, মিনিমাম তো 2 ঘন্টা লাগতে পারে। এই গাড়ির পিছনেই পড়ে গেছে, ওভারটেক করতেই হবে ওনাকে। অনেকক্ষণ ফলো করছি, আর হবে না, ওভারটেক করা লাগবে। আর আমার পিছনেও একজনকে ওয়েট করে নিয়ে যেতে হয়। এটা হচ্ছে একটা ভিউ পয়েন্ট, এই জায়গায়ও থামিয়ে ভিউ এনজয় করা যায় যদি চাই আর কি। আচ্ছা, শান্ত ভাই যেহেতু থামতেছে না আমরা জায়গা, এখানে অনেকে থামে যে নদী দেখার জন্য। এইটা হচ্ছে সাঙ্গু নদী। এই যে রাস্তা এদিকে যদি বানাইতো অনেক সুন্দর হইতো, এখনো বানানো শুরু করে নাই, তো আগে রাস্তাটাই আছে। তারপরও গর্তগুলা সব ফিল আপ করা আছে, ওইরকম গর্ত টর্ত, বড় গর্ত টর্ত নাই, ভাঙ্গা রাস্তা নাই। এই জায়গায় জ্যাম লাগছে কেন? আচ্ছা, আমাদের তো প্যারা নাই, আমরা তো সাইড কেটে কেটে চলে যেতে পারি। ও, এটা হচ্ছে ওই যে ব্রিজ বানাইতেছে মনে হয়, ব্রিজের কাজ চলতেছে, তার কারণে আমরা যেতে পারবো। ব্রিজের মেরামত চলতেছে, এই কারণে সবাই থেমে আছে। যাচ্ছে শৈলপ্রপাত। এখানে বর্ষাকালে আসলে প্রচুর পরিমাণে পানি থাকে এই জায়গায়, তো ছবি টবি তুলতে সুন্দর আর কি। এখন কিন্তু শীতকাল চলতেছে, পানি নাই, যার কারণে আর থামলাম না। এর আগেও থামছি, তো বারবার ব্রেক নিলে লেট হয়ে যায়। প্রচুর পরিমাণে স্পিড ব্রেকার আছে এই জায়গাগুলোতে। কিছু কিছু স্পিড ব্রেকার ভিজিবল, আর কিছু স্পিড ব্রেকার আনভিজিবল। এগুলোতে সাবধানে রাইড করবেন এইসব জায়গায়। আসলে আমি আপনাদেরকে কোনো অর্ডার বা উপদেশ দিতেছি না, আমি জাস্ট এগুলা ব্যাপারে বলতেছি যারা নতুন আসবে তাদের জন্য যাতে হেল্প হয়। জানি সবাই বাইকের মানে মোটামুটি এক্সপিরিয়েন্স নিয়েই ট্যুর করতে আসে, তারপরেও এই যেগুলো যদি একটু
মানে আগে থেকে জানা থাকে তাহলে উপকার হয় আর কি, হেল্প হয়। ধরেন আমার এই রাস্তাতে আমি একবার গেছি, আমার মুখস্থ হয়ে গেছে, আর একবার সময় আমি সুন্দর মতো যাইতে পারবো, মানে কনফিডেন্স নিয়ে। এইটার মতোই আপনি যখন ভিডিওতে দেখবেন এই রাস্তাগুলোর অবস্থা, তারপরে যখন আপনি নিজে চালাইতে আসবেন তখন দেখবেন যে অনেকটুকু কনফিডেন্স গেইন হইতেছে, এই আর কি। এই জন্য কোথাও যাওয়ার আগে ওই রাস্তার ব্যাপারে রিসেন্ট ভিডিওগুলো ট্রাই করবেন, তাহলে আপনার একটা বেসিক আইডিয়া হয়ে আসবে যে রাস্তার ব্যাপারগুলো, তাহলে একটা প্রিপারেশন থাকবে আর কি। রোমা 33 কিলোমিটার বাকি আছে এখনো, তাহলে বেশি দূর নয়। ওই ওয়াই জাংশনের পৌঁছাইতে বেশি সময় লাগবে না, আমাদেরকে ফার্স্টে ওয়াই জাংশনের পৌঁছাইতে হবে। ও রে, এদিকে কুয়াশা হয়ে আছে, একদম কুয়াশা কইরা পুরা সেই লাগতেছে। এখানে একটা ভিউ পয়েন্ট আছে, এখানে থামা যায়। আমি প্রত্যেকবার আসলে এই জায়গাতে থামি। আমি প্রত্যেকবার আসলে এই জায়গাতে থামি, একা হইলেও। জোরে একটা চিল্লাও। দাদা আমরা কি ব্লগে কি থাকবো আজকে, এটা কি যদি আপনি পারমিশন দেন আর কি, আমি কি আপনাকে ব্লগে রাখতে পারি? অ্যাকচুয়ালি আমার একটু ডিমান্ড হয়ে গেল এখন। আমি প্রত্যেকবার আসলে এই পয়েন্টটাতে থামি, এই পয়েন্টের নাম জানি না, ওই যে সামনে নীল ক্যাফে রিসোর্ট, ওইটার সামনেই। এখানে অনেকেই টুরিস্টরা থামে না, কিন্তু আমরা থামি। আমরা বলতে আমি থামি, আমি প্রায় সময় আসলে যতবার আসি কেউ না থামলেও আমি থামি। আমার একটা ছবি আছে এই জায়গায়, আমি যতগুলা বাইক দিয়ে আসছি এই পর্যন্ত। ওই যে পুরা একদম কুয়াশা দেখা যাইতেছে ওই পাহাড়ে। এইখানেও কুয়াশা আছে, কিন্তু ওই পাহাড় থেকে এই পাহাড়ে দেখা যাবে যে কুয়াশাগুলা, কিন্তু এখানে কমই দেখা যাইতেছে, কারণ ওই রকম কুয়াশা নাই। দূর থেকে হইলে দেখা যায় আর কি। এই যে চলে আসছি ওয়াই জাংশনে। এইদিকে সোজা গেলে হচ্ছে থানচি, আর বামে গেলে হচ্ছে রোমা। আজকে ডেস্টিনেশন হচ্ছে রোমা, যার কারণে আমরা রোমাতে যাব। এখানে দু একটা ছবি তুলে, আমরা সবসময় আসলে এই জায়গায় ছবি তুলি। ওই জায়গায় তুলবো, ওই রোমাতে তুলবো, রোমাতে। এই জায়গায় এর আগে কখনো তুলি নাই, তাই এই জায়গায় আজকে তুলবো। এই যে এখানে একটা ক্যাম্প আছে, এই ক্যাম্পে এন্ট্রি করতে হবে, এখানে কেউ ভিডিও করবেন না। আমি এই পর্যন্তই করতেছি। এখন চলে আসছি ওয়াই জংশন বলে নাকি, জংশন, হ্যাঁ। তো এখান থেকে রোমা যাব বামে, আর সোজা যাবে হচ্ছে থানচি। এই যে রোমা রাস্তা, এটা সামনে এক বিজি ক্যাম্প মনে হয়, ওখান থেকে করে মজা লাগতেছে। আজকে এই সিরিজ বানায়া, এই বছরের শেষে এই সিরিজটা বানায় আমার অনেক মজা লাগতেছে। তো এখান থেকে যাব রোমা থেকে আবার বগালেক থেকে কিওক্রাদং। আজকে সারাদিনে এইগুলা সব কভার করে ফেলবো। তো মাত্র এই জায়গায় পৌঁছাইছি, আমাদের আরো অনেক পথ বাকি আছে, এখনো অ্যাডভেঞ্চার বাকি আছে। এই ট্যুরটা আমার অনেক এনজয় করতেছি, মজা লাগতেছে। 3টা বাইক নিয়ে আমরা এই ট্যুরটা সম্পূর্ণ করতেছি, আর 2টা বাইক ওই জায়গাতে আছে। ওরে ছাদে কেন? ছাদে তো রিস্ক হয়ে যায় ওনাদের জন্য, না? ছাদে ওনাদের জন্য রিস্ক হয়ে যায় না? সুন্দর এক্সপিরিয়েন্স হবে, কিন্তু একটু রিস্ক হয়ে যায়। একটু দেখতেছিলাম ছাদে, ওইটা ভালোই এনজয় করে যাবে ওরা। ওয়াই জাংশনের অনেকক্ষণ সময় কাটাইছি, তারপরে আবার রওনা করে দিছি। আর এখন রওনা দিয়ে দিছি। আরেকটা ব্যাপার হচ্ছে, এই বাস দিয়ে যাওয়া যায়, যারা টুরিস্ট আসবেন, আপনারা যদি 2-3 জন আসেন, একটা চাঁদের গাড়ি মানে নিতে পারতেছেন না, তারা লোকাল বাসে করেও যাইতে পারবেন। ভাড়া শুনছি 140 টাকা মাত্র, রোমা বাজার পর্যন্ত এখান থেকে আর কি, মানে রোমা বাজার থেকে রোমা পর্যন্ত, বান্দরবান শহর থেকে আর কি। 140 টাকা দিয়ে ভাড়া দিয়ে আপনারা চাইলে
লোকাল বাসে ছাদে বসে এনজয় করে করেও যাইতে পারবেন, ছাদে বসারও সুযোগ আছে। A few moments later. ও গিরিশন, এখানে একটা আর্মি ক্যাম্প, এই জায়গায় আসছে। এখানে কিছু কাগজপাতি ডকুমেন্ট করতে হয়, ফর্ম ফিল আপ করতে হয়। জন প্রতি 50 টাকা করে টুরিস্টদের জন্য নেই, আমার জন্য লাগে নাই, আর বাকি 3 জন টুরিস্টদের জন্য লাগছে। আর এই কাজটা সবচেয়ে সহজ করে দিচ্ছে হচ্ছে আমার বন্ধু রুমার ছেলে চহেমং নাকো ব্লক টাইম না ব্লগ মা যদি ngam jo khakra ma go নিজে হলে আমাদের বিখ্যাত মিয়া কিন্তু কাবা অন পিয়াছি আমার বাইক খুব ফেভারিট ওর। আমার বাইকটা খুব ফেভারিট না? ফেভারিট নাকি না বলো, তা নাহলে কিন্তু উত্তর দিই। হ্যাঁ 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 খুব ফেভারিট। হ্যাঁ, আর তো কয়েকটা ভালো ভালো কথা বলো। না এসব মো বলা গো। হ্যাঁ, ভালো ভালো কয়েকটা কথা বলো, হ্যাঁ তাহলে চালাতে দেবো, নাহলে চালাতে দেবো না। রয়্যাল এনফিল্ড হচ্ছে পাহাড়ের জন্য খুব ভালো। আচ্ছা, গত এই বছরে জুন জুলাই দিকেও একবার চালাইছিলাম। আচ্ছা। এখানে পিলিয়ন 2 জন উঠাইয়া বগলেকের যে পাহাড়টা আছে, কষ্ট হয়েছে কোনো? না একবার চোখ বন্ধ করে হলে উঠতে পারে এটা। সেই ড্রিম বাইক আর কি। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে তুমিই চালাও। এটা কিসের এন্ট্রি নিল? বকালাকে দোকান বগালাকের তো না এসব মো পালে কিন্তু তাহলে যাই পিরিয়ন না লিয়া। বগালাক যাচ্ছি। বকালেক আর রোমা বাজার আগে যাইতে হবে, তারপরে বকালেক। ওখান থেকে গাইডের কাজকর্ম কত করতে হবে। কিলো? এই কত 2-3 কিলো না। আমি চালাবো হচ্ছে এখন এইটা। ওরে, এটা তো আমি অনেক দিন পর চালাইতেছি, আমি তো কেমন জানি আনকমফোর্টেবল লাগতেছে। এটাও জোস, চালাইতে মজা লাগতেছে, কিন্তু হ্যান্ডেলটা একটু বাঁকা লাগতেছে, ওইদিকে হয়ে আছে হ্যান্ডেলটা, মনে হয় পড়ছে। আর ব্রেকের ব্যাপারটা একটু সাবধান থাকতে হবে, কারণ আমি ওই ব্রেকটা কড়া ব্রেক মারতাম, এখানে ব্রেকটা একটু কম কাজ করে দেখলাম, এই জন্য একটু স্পিডটা মেনটেন করে যেতে হবে। আর এই ক্যাম্পে হচ্ছে আপনার ফর্ম 2টা নিয়ে পূরণ করে দিতে হবে আর কি, যতজন। আর এখানে শুভেচ্ছা মূল্য হিসেবে দাম রাখছে হচ্ছে 50 টাকা পার পার্সন আর কি। আমাদের 3 জন টুরিস্ট আছে, যার কারণে 150 টাকা রাখছে। আর আমার জন্য তো লাগে নাই। এই যে চলে আসছি, হচ্ছে রোমা বাজার, এইদিকে হচ্ছে ওর বাসা, যার সাথে আমি আসছি এখন। ওর বাসা হচ্ছে এইদিকে সিঁড়ি, আমার একটা ভিডিও বানানো আছে 1000 সিঁড়ি ওদের বাসা উঠতে, যে কষ্ট হয়ে যায়, ওই ভিডিওটা দেখতে পারেন। আমি ওই আসছে, এটা আমাদের চহেমং এর দোকান। ওরে সেই হ্যালো গাইস, ওয়েলকাম দি ব্যাক দি ওয়েলকাম। ও মলছুরির বাসী এখন রুমা মানুষের সাথে আছে। হ্যাঁ, আন্তরিকতার সাথে তাকে নিতে গেছিলাম চেকপোস্ট থেকে। ওকে। এমন মানুষ আর কই পাওয়া যাবে? হ্যাঁ, এমন মানুষ আর কত জনে বা হয়? হ্যাঁ, এটাই নিজের বাস্তব। প্রশংসা নিজে করেন। ফাইনালি চলে আসছি মুংলাই পাড়াতে। এটা হচ্ছে বাংলাদেশের সবথেকে সুন্দর এবং পরিষ্কার গ্রাম। এই গ্রামটা আসলে অনেক পরিষ্কার। এই গ্রামবাসীরা নিজেদের গ্রামে নিজেরা পরিষ্কার করে রাখে আর কি, যার কারণে দেখতে আরো বেশি অনেক সুন্দর। হ্যাঁ, অনেক সুন্দর লাগতেছে গ্রামটা। আসলে পরিষ্কার হলে সব গ্রামই তো সুন্দর, এটাই তো আমাদেরকে মানতে হবে। ওরে চলো চলো রাপ ইয়া চলো ইবলা চলো इधर आते हैं ये बोले थे मरता ये क्या क्यों रे ना হাতের বুনানো কাটতে ভিড়ে এসেছে
তো জায়গা মং হবে না পিঠা আছে পিঠা যা মং পিঠা মারমা পিঠা না না এটা ভাত ভিতরে ভাতের টাইপের বিনি চাল ডাব ডাব কত করে ডাব 100 টাকা 100 টাকা জি এই পেঁপেগুলা পেঁপে কেজি হিসাব কেজি কত কেজি 50 তাহলে পেঁপে একটা খাওয়া যায় মিষ্টি কোনটা হবে দেখে একটা দেন না এই খাবো যা মেরে সালো এই সালো সব পিবা না মোংলাই পাড়া থেকে বিদায় নিচ্ছি ফাইনালি এখন রওনা দিচ্ছি বগালেকের উদ্দেশ্যে বগালেকে নাকি 5টার পরে আর কোনো এন্ট্রি নেওয়া হয় না তাই জন্য আর কোনো জায়গায় থামা যাবে না এখন ডিরেক্ট চলে যাব বগালেক এখন এখান থেকে পাহাড় নামা শুরু এই একটা বড় পাহাড় আছে এখান থেকে পাহাড় নামতে হবে আর কি তো সবাই সাবধানে ফুল প্রিপারেশন নিয়ে এখান থেকে নামতে হবে এই পাহাড় নামতেছি তো ওইরকম বোঝা যায় না ভিডিওতে তারপরে ছোটোখাটো পাহাড় নামতেছি যে এটা কিন্তু ওইরকম ভালো না ভালো হচ্ছে এই সামনে এখানে যে দেখছেন গাড়ি কি ধোয়া ছেঁড়া নামতেছে ওই জানি একবার ও রে দেখছেন কি ধোয়া ছেঁড়া উঠতেছে আসলে অনেক উঁচু আইটেম মেইন উঁচু রাস্তা তো আসবে এই যে কিছুক্ষণ পর মানে কিছুক্ষণের মধ্যে বেশিক্ষণ লাগবে না বগালেকের সেই পাহাড়টা উঠতেছি এই যে সবাই উঠতেছে এখন রিস্ক লাগবে হচ্ছে মানুষরা একসাথে উঠলে একজন পড়ে গেলে সবাই পড়তে শুরু করবে এই জন্য ডিস্টেন্স রেখা উঠতে হবে সবাই উঠতেছে 2 গিয়ার করে উঠতেছি আপাতত দুই গিয়ারে এই পর্যন্ত আর হবে না এখান থেকে 1 গিয়ার দিয়ে দিচ্ছি এই যে উঠতেছে তো রিল্যাক্সে এত প্যারা নাই আরে ইজি ইজি সবাই এখানে একটু দাঁড়াই তাহলে হ্যালো 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 ওয়েলকাম টু বগালেকে চলে আসছি আমরা পাহাড়ে উঠতে চাইলে দরকার শুধু মনে বড় বল ও আচ্ছা 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 তাতার 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 বুঝাই দেন মেমোরি কার্ড বের করে ফেলুন মেমোরি কার্ড চল ফাস্ট হ্যাঁ ভাই বলেন গাইড আছে হ্যাঁ আছে ধরেন এটা ধরেন মেমোরি কার্ড খুলে রাখেন এটা ধরেন হাত পা কাঁপা শুরু হয়ে গেছে মেমোরি আপনার কাছে রাখেন হারাইবেন না তো এখানে কি কাহিনী হয়েছে আমি একটু খুলে বলি এই ভাইটা দৌড়ায় আসছে আমাদেরকে বলার জন্য যে এখানে ড্রোন ওড়ানো যাবে না এটা জোন এরিয়া তো আমরা তো জানতাম না তারপর নামিয়ে তাড়াহুড়া করে মেমোরি কার্ড আলাদা করে ফেলছি যাতে ক্যাম্পে ধরা পড়লে মেমোরি কার্ড আমাদের কাছে সেফ থাকে তারপর আমরা এই ফুটেজগুলো পাইছি The next day. হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ফ্রম বলে দাও না তুমি একটু মর্নিং ফর্ম বগালেক আমরা এখন যাচ্ছি কিওক্রাডংয়ে আচ্ছা সূর্যোদয় দেখার জন্য হ্যাঁ কিন্তু হচ্ছে যে অলরেডি সূর্যোদয় উঠে গেছে আরে না দেরি করছে হচ্ছে আর আমরা গেলে উঠবে আর কি আবার নতুন করে হ্যাঁ তোমাকে মনে হয় ভগবান আমার নাম সূর্যটা লেটস গো তো করে দিতে হবে Kanske kan jag följa ফ্রাদরা সংখ্যা নতুন করে আবার আরে চলো শাসিলা তুই Nej, man hele. Tim তে তো ওরমে তাপম দিনি কে ও তুই লাগি রূপ তুই খায় চলেন আজকে বগালেকে রয়্যাল এনফিল্ড দুইটা ক্লাসিক একটা হান্টার একটা ঠান্ডা লাগে ফার্স্ট টাইম এই রুটে যাইতেছি শেষ পর্যন্ত বগালেক পর্যন্ত ছিলাম এখন ফার্স্ট টাইম কিওক্রাডং যাইতেছি
ওরে ভিউ দেখছেন? ও ফাইনালি আমরা বগালেক থেকে কিয়করাদন যাইতেছি। আমার সাজেকের ওই ভিডিওটা, যেটা আমি সাজেকে পাহাড়ে উঠছি 2 গিয়ারে কইরা, ওই ভিডিওতে অনেক কমেন্ট পড়ছে যে এই পাহাড়টা ছোটো পাহাড়, এই সে পারলে কিয়করাদন উঠেন, কিয়করাদন মতো বড় পাহাড় নাই, ওইটা উঠেন, মানে এরকম কমেন্টই আসতেছিল। আপনারা এই যে দেখতেছেন স্ক্রিনে প্রচুর পরিমাণে এরকম কমেন্ট, খালি সাজেক যান, সরি কিয়করাদন যান, কিয়করাদন যান। তো আমি চলে আসছি, এমন কোনো চ্যালেঞ্জ নিতে আসি নাই, জাস্ট ঘুরতে আসছি, মজা করে ঘুরতে আসছি ভাইয়ের সাথে। তো এখন উঠবো, সবাই তো উঠে গেছে, আমরা বাকি আছি পিছনে। তো আশা করি সাবধানে উঠতে পারবো, ভালো মতো উঠতে পারবো, কোনো চ্যালেঞ্জ না, কোনো কিছু না, মানে যত গিয়ার দরকার ওখানে দিয়ে উঠতে হবে। ওকে, লেটস গো। আচ্ছা আচ্ছা, পরে যাই হচ্ছে এই জায়গায় না, আমরা যে নিচ থেকে একদম 1 গিয়ার দিছি, 1 গিয়ার দেওয়ার পরে এই যে ওনারা পড়ে গেছে বা মনে হয়, 1 গিয়ার দিয়ে রিল্যাক্সে উঠতে হবে আর কি। মাঝখানে যায় গিয়ার চেঞ্জ করা যাবে না, মাঝখানে যায় গিয়ার চেঞ্জ করলে বিপদ। তো শুরু থেকে 1 গিয়ার করে উঠতে পারলে ভালো আর কি, সবার জন্যই। তো এটাই ছিল বড় পাহাড়টা। হ্যাঁ, আর আমি ভাবছি এইটা না, এটা যেভাবে মানুষরা হাত তুলছে রিস্ক বইলা, এটা আসলে এতটা রিস্ক না যদি আপনার একটা টেকনিক খাটান অথবা স্কিলস মানে করেন, অ্যাপ্লাই করেন। এটা হচ্ছে নিচে থেকে একদম যদি গিয়ার 1-এ দিয়ে উঠতে পারেন, তাহলে এই রাস্তা কিছু আটকাবে না, মানে যে কোনো বাইক 1 গিয়ারে দিয়ে নিচ থেকে উঠেন, স্মুথলি উঠে যাবে। কিন্তু আমরা কি করি, দূর থেকে তাই না আসি 3-4 গিয়ারে, তো মাঝখানে গিয়ার চেঞ্জ করতে করতে তো আপনার স্টার্ট বন্ধ হয়ে যাবে, স্টার্ট বন্ধ হয়ে গেলে পিছনে পড়া শুরু করবে। এইটা হচ্ছে মেইন ব্যাপার আর কি। তো আমাদের সাথে আরেকজন আছে, পারভেজ ভাই, উনি তো ফার্স্ট টাইম পাহাড়ে আসতেছে, মানে এমন না যে এই বান্দরবানে ফার্স্ট টাইম, পুরো পাহাড়েই ফার্স্ট টাইম। উনি এটাই দিয়েই সাজেক ঘুরে আসছে, এটা দিয়েই কিয়কাডং উঠছে, বগালেক উঠছে, সব নিয়ে উঠছে, সাথে পিলিয়ন নিয়ে, সাজেকেও পিলিয়ন নিয়ে উঠছে, এই জায়গাতেও পিলিয়ন নিয়ে উঠছে। তো উনি কেমনে উঠতে পারছে, উনি একটু মানে ওই সিস্টেমগুলো ফলো করছে, যার কারণে আর কি উঠতে পারছে এই ব্যাপারগুলা। কিন্তু পাহাড় কিন্তু এত ভয়ঙ্করও না, যেরকম মানে হাইপ হয়েছে আর কি। কিন্তু মোটামুটি পাহাড় ভালো, অনেক সুন্দর। এই যে দার্জিলিং পাড়া, এখান থেকে 5 কিলোমিটার বাকি আছে, ওখানে ফার্স্টে গিয়ে থামবো। আচ্ছা, এটা মনে হয় সবচেয়ে চ্যালেঞ্জিংটা, ওইটা ছিল না মনে হয়। আমিও ভাবতেছিলাম যে এত ছোট পাহাড় কেমনে হয়। এই যে 1 গিয়ারে দিয়ে দিলাম, এই যে দূর থেকে ঘুরতে হবে, কিন্তু ওই মাঝখান দিয়ে না, এই লাইনের এই পার থেকে ঘুরতে হবে, মানে এই সাইড দিয়ে না, অন্য লেনে দিয়ে ঘুরতে হবে। তাইলে হচ্ছে আপনি মানে রাউন্ড পাবেন, স্মুথলি ঘুরতে পারবেন। এই যে আমাদের ভাইটা তো ফার্স্ট টাইম উঠতেছে, তারপরে তো পারতেছে নাকি। ওকে ওকে, দেখছেন, কনফিডেন্স রাখতে হবে, আমার ওভার না, যতটুকু দরকার ওই কনফিডেন্সটা রাখবেন, তাইলে পারবেন ইজিলি। এত মানে না এই পাহাড়টা। ওকে, এই যেটা হচ্ছে ডাউন হিল, এই যে ডাউন হিল এরকম করে ঘুরে গেছে। তো এটা একটা পাহাড়, এটা হচ্ছে একটা রিস্ক না, এটা হচ্ছে সোজা করে উঠে যায়, তো ওইরকম বাঁকায় উঠে না, এই জন্য সমস্যা হওয়ার কথা না। ওনারা অনেক আগে থেকে আইসা ওয়েট করতেছে আমাদের জন্য। কে গানটা দেয় ঠিক মতো উঠছে? জোস জোস। ও জোস, ওরা কই? আসতেছে, একটা বাইক পরে গেছিল তো, অ্যাবজেটটা ভার্সন 3। রেকর্ড হইছে? আমি যখন আসতেছি তখন ঠেলতেছে। ওরা পড়ে গেছে এখানে, রাস্তা এই যেখানে বাইক করছে ওখানে ওরাই পড়ে গেছে। ওটা তো শাসা নরমাল জায়গায় নবরা। আবার অনেকে ওই জায়গায় পড়ে। Harmon para 0 kilometer. Isu uhel kami ngono kan ni ruputuk takha kami. ওই যে এই সেই কিয়করাডং স্বপ্নের পাহাড়, ফার্স্ট টাইম চলে আসছি কিয়করাডং। ওয়েলকাম ফ্রম কিয়করাডং। ফাইনালি এত টুরিস্টও থাকার কথা না। আমরা বগালাকে গতকাল ছিলাম, কয়েকটা গাড়ি শুধু। ওরে কি কয়, টুরিস্ট নাই।
আমাদের আগে আগে ওরা আইসা পড়ছে, আমরা তো ভাবছি টুরিস্ট নাই। আমরা যখন আসছি তখন বাইক কয়েকটা ছিল শুধু, এখন দেখি তো আয় হায় চান্দের গাড়ি, আয় হায় শেষই নাই। ও ক্যামেরা, ওরে যে সিরিয়াল ছবি তোলার জন্য সিরিয়াল দিয়ে দিয়ে উঠতে হইতেছে ছবি তুলতে। মখা মখা রুখে ভাই দাঁড়ান না একটু। তুলে ফেলো, তারপর ইচ্ছা মতো তুলে। Lap berapa? Saya lap jam berapa kali? Hundar aja. Kyokradong, welcome to Kyokradong. Let's go. কেবল থেকে বের হয়ে পড়ছি, চলে যাইতাছি এখন আবার বগালেকের দিকে, দেন রোমা, দেন বান্দরবান, দেন খাগড়াছড়ি। কিওক্রাডং এর সেই ভাইরাল পাহাড়টা নামতাছি এখন। দেখি 3 গিয়ারে আছে, এখনো পর্যন্ত হ্যান্ড ব্রেকটা করি নাই, মানে সামনের ব্রেকটা, পিছনের ব্রেকটা স্লোলি কইরা নামতাছি রিল্যাক্সে। এই যে এই মোড়টা মনে হয় না, এটাই কি সেই মোড়টা নাকি? ও এটা না, এই মোড়টা না, এখানে বগলা 2 কিলোমিটার আছে আর রুমা হচ্ছে 18 কিলোমিটার। ওরা হাইটা যাইতেছে গা, ওরা কেউ ক্রান্ত থেকে হাইটা আসতেছে। 3 গিয়ারে আছি, রিল্যাক্সে নামতাছি, তো প্যারা নাই। এই যে এটা চলে আসছি ভাইরাল জায়গায় যেখানে পয়রা যায়। এই যে এটা আসলে ওটার সময় এই সাইড দিয়ে উঠলে রিক্স, যে এরকম ঘুরে উঠলে রিক্স নাই এত। এই যে ওরকম তো পাহাড়, উঁচু পাহাড় না, তারপরও এই জায়গাতে পয়রা যায় অনেকে আর কি। এর থেকে তো আমার বগালেকের পাহাড়টা উঁচু লাগে। এর থেকে বগালেকে আমরা পৌঁছে গেছি, বগালেকে গোসল করব, গোসল করে তো ফিরবো। এরকম টুরিস্ট নাই, টুরিস্ট সব সময় বলে থাকে না, বৃহস্পতি শুক্রবার এই টাইমগুলোতে প্রচুর পরিমাণে টুরিস্ট থাকে। তারপরও এই জায়গায় পার্কিং করে রাখি।